আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সবচাইতে মজার সুস্বাদু শুটকি রান্নার রেসিপি। খুব সহজভাবে কম সময়ে লইট্টা শুটকি দিয়ে আলু বেগুনের রান্না কিভাবে করতে হয় তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখিনি এই শুটকি রান্না করতে আমার কি লাগছে। প্রথমে আমি এখানে লইট্টা শুটকিগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। শুটকির যে লেজা পাখনা থাকে সেটা কেটে বাদ দিয়েছি, আর বুড়িটাও টেনে বের করে নিয়েছি। এখন এই শুটকিগুলিকে আমি হাই হিটে ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখবেন শুটকি থেকে গন্ধ বের হয়ে আসবে আর ধোঁয়া উঠবে। তখন বুঝে নেবেন আপনার শুটকিটা ভাজা হয়ে গেছে। শুটকিগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগে। 3 থেকে 4 মিনিট আমি শুটকিগুলি ভেজে নিয়েছি। এই দেখুন আমার শুটকি থেকে ধোঁয়া উঠে এসেছে এবং শুটকিটাও ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিগুলিকে একটি বাটিতে তুলে নিচ্ছি। শুটকিগুলিকে ভেজে আমি 15 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এখন এগুলিকে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব। এই দিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, আর তেলটা গরম হতে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণ আর পেঁয়াজটাকে তেলের উপর 2 মিনিট ভেজে নিই। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব একে একে সব মশলা। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন আর আদার কাঁচা স্মেলটা চলে যাওয়ার আগ পর্যন্ত আমি রসুন আর আদাকে একটু তেলের উপর ভেজে নেব। রসুন আর আদাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া। শুটকি রান্না তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাগুলিকে আমি নেড়ে চেড়ে একটু তেলের উপরে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব মশলাটা কষানোর জন্য। 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসব। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন তেলটা উপরে উঠে এসেছে। তখনই বুঝে নেবেন আপনার মশলাটা ভালো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলি। লইট্টা শুটকিগুলি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে আমার লইট্টা শুটকিগুলি ভালো কষানো হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখুন আমার শুটকিগুলি অনেকটাই রান্না হয়ে গেছে। এই পর্যায়ে শুটকিগুলি আমি একটি প্লেটে তুলে নেব। আর বেশি রান্না করব না, কারণ শুটকিগুলি বেশি রান্না করলে শুটকিগুলি গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই আমি শুটকিগুলি একটি প্লেটে তুলে নিচ্ছি। শুটকিগুলি তুলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে এখন আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এই 5 মিনিটের মধ্যে আমার আলু আর বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আলু আর বেগুনগুলোকে আমি নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে একটি টমেটো কুচি। টমেটোটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণের পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিই। ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তুলে রাখা শুটকিগুলি। শুটকিগুলি দিয়ে শুটকির প্লেটটা একটু ধুয়ে পানি দিয়ে দিই।
আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি। পানি দিয়ে শুটকি, আলু আর বেগুন একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এই 3 মিনিটের মধ্যে আমার রান্নাটা প্রায় হয়ে আসবে। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে একটু নেড়ে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য, যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আমার শুটকি রান্নায় চলে আসে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে আপনার শুটকি রান্নার ফ্লেভারটা আরও ভালো আসে, খেতেও ভালো লাগে। তাই চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি দেওয়ার। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম। এই দেখুন হয়ে গেছে আমার লইট্টা শুটকি দিয়ে বেগুন আলুর রান্না। এখন আমি পরিবেশন করার জন্য একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে এই মজার রান্নাটা তারাও পেতে পারে। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।